আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? এই যে আইকিউ লেকচার 1। জি ভাই। ওকে। সো এখন দেখো, আমাদের এই আইকিউ লেকচার 1 এর টপিকটা হচ্ছে ক্লক রিজনিং, অর্থাৎ ঘড়ির কাঁটা সম্পর্কিত ক্লাস। এখানে ঘড়ির কাঁটা থেকে 3 টাইপের কোশ্চেন আসে নর্মালি পরীক্ষায়। ইভেন এটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েতে তো এটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। ইভেন জব পরীক্ষা, তুমি বিসিএস এর পরীক্ষা দাও, প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করো, বা যে কোনো ধরনের এই যে টিচারের পরীক্ষা, যেটা তোমার হাই স্কুল বা প্রাইমারি সকল পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষাতে তোমার এই ক্লক রিজনিং থেকে একটা আইকিউ কোশ্চেন থাকি। তো এখানে টোটাল টাইপ আছে মাত্র 3টা। আর এটা শেখা খুবই ইজি, জাস্ট হচ্ছে আমরা টেকনিকটা মনে রাখতে পারলেই সেকেন্ডের মধ্যে আমরা এটা সলভ করে ফেলতে পারবো। আর কেউ যদি এটা না শিখে, তাহলে সে হাজার চেষ্টা করো এটা কখনো মিলাইতে পারবে না। বা এটা মিলাইতে গেলে তার হয়তো, যেখানে অন্য যারা তোমরা শিখবা তাদের সময় লাগবে 5 সেকেন্ড, তার কাছে সময় লাগবে এটার জন্য মিনিমাম হলো 10 থেকে 15 মিনিট। ওকে। তো এই জন্য হচ্ছে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আমাদের এটা হচ্ছে আইকিউর ফার্স্ট টপিক। তো সিকুয়েন্সিয়ালি আমরা কিন্তু সবগুলো ক্লাসই শিখবো। ওকে। আর এর বাহিরেও কিছু এক্সট্রা টপিক থাকবে। ঠিক আছে, যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে তোমার কিছু টাইপের কোশ্চেন ছিল যেগুলো আলাদা তুমি টপিক হিসেবে বলতে পারো না, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আইকিউ আসছে। ওকে। যেমন ধরো, তোমাকে আমি একটা কোশ্চেনের এক্সাম্পল দিচ্ছি। বলা হলো যে তোমার কাছে আহ ব- কয়েকটা কালারের বল আছে। যেমন তোমার কি কি আছে, কালো, লাল, সবুজ, পাঁচটা পাঁচটা করে টোটাল 15টা বল আছে। এখন এই বলগুলাকে একটা জারের ভিতরে রাখা হইলো। আর তোমাকে বললো যে দৈবভাবে তুমি এখান থেকে বল উঠাও। এখন অ্যাটলিস্ট কত সংখ্যক বল উঠাইলে তুমি সবগুলো কালারের বল উঠাইতে পারবা? বলো তো, অ্যাটলিস্ট কত সংখ্যক বল উঠাইলে ওই জার থেকে, টোটাল এই 15টা থেকে? বলতে পারবা যে ভাই অ্যাটলিস্ট এতটা উঠাইতেই হবে, তাইলে আমি শিওর হতে পারবো যে আমার 3টা কালারই উঠছে? একটু চিন্তা করো, ভুলভাল অ্যান্সার দাও, কোনো সমস্যা নেই। ইটস টাইম টু মেক মিস্টেকস। ভাই 1.5। না না, তুমি সংখ্যায় বলো যে ভাই এতগুলো উঠাইতে হবে, লাইক তোমাকে এখানে ওই যে ইসের মতো করা লাগবে না, মানে কি বলে, প্রবাবিলিটির মতো করতে হবে না। ডিরেক্ট বলো যে ভাই এতগুলো উঠাবো, 15টা থেকে এই কয়টা, মানে 1 থেকে 15-এর মধ্যেই তো উঠাবা, এর বাইরে তো উঠাতে পারবে না, কারণ আছেই 15টা। কয়টা না উঠাইলে ভাই, তুমি 3টা কালারই পাবো? তাসমিন, কোনো কিছু আসতেছে মাথায় যে ভাই এতগুলো উঠাইতে হবে? ভাই সর্বোচ্চ 11টা মধ্যে উঠাইলে সবগুলো কালারই পাবো। রাইট। মানে 11টা উঠাইতে হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাকে 11টা অ্যাটলিস্ট উঠাইতে হবে, আদারওয়াইজ তোমার 3টা কালার আসবে না। যেমন দেখো, তুমি যদি পাঁচটা পাঁচটা উঠাও, এখন পাঁচটাই তো কালোর ভিতরেই পাঁচটা হইতে পারে। কারণ আমি বলছি কালো, লাল, সবুজ, এই 3টা বলছিলাম না? পাঁচটা পাঁচটা করে আছে। ধরো তুমি উঠাইলা পাঁচটা, পাঁচটাই কালো হয়ে গেছে, তার মানে অন্য 2 কালার বাদ। এখন ধরো তুমি 10টা উঠাইছো, তাহলে পাঁচটা তুমি কালো উঠাইলা, পাঁচটা তুমি লাল উঠাইলা, তাহলে সবুজ মিস হয়ে গেল। কিন্তু তুমি যদি 11টা উঠাও, তাইলে কিন্তু তোমার 3টা কালার মাস্ট উঠবে। এখন তুমি পাঁচটা কালো, পাঁচটা লাল, একটা সবুজ হয়ে গেছে, অথবা পাঁচটা সবুজ, পাঁচটা লাল, একটা কালো হয়ে গেছে, বা পাঁচটা কালো, পাঁচটা সবুজ, একটা লাল হয়ে গেছে। যাই হোক, কিন্তু তোমার 3টা কালারই কিন্তু এখানে এনশিওর হচ্ছে। তার মানে অ্যাটলিস্ট তোমাকে 11টা উঠে। এই ধরনের কোশ্চেন কিন্তু বি ইউনিটে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো এগুলাকে তুমি আলাদাভাবে একটা টাইপ হিসেবে চুজ করতে পারবা না, বাট এগুলো আমরা আলাদাভাবে কিছু ক্লাসের মাধ্যমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অ্যানালাইসিস করে কমপ্লিট করে দিবি, যেখানে দেখো জিও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা এগুলো সলভ করবো। ওকে। বাট এইখানকার যে টপিক গুলো আছে এগুলো ম্যান্ডেটরি, এগুলা থেকে প্রতি বছরই টুকটাক কোশ্চেন থাকে। তো এরকমই একটা টপিক হচ্ছে ক্লক রিজনিং। এটার প্রথম টাইপটাই হচ্ছে ঘড়ির কোণ সংক্রান্ত। ঠিক আছে, ঘড়ির কোণ সংক্রান্ত। তো এখানে একটা ঘড়িতে, অ্যানালগ ঘড়িতে তোমার কয়টা কাঁটা থাকে? 3টা কাঁটা থাকে, একটা হচ্ছে আওয়ারের, একটা হচ্ছে মিনিটের, আর একটা হচ্ছে সেকেন্ডের, তাই না? এটাকে তুমি ক্লক হ্যান্ডস বলবা, মানে আমাদের যেমন হাত দুইটা, ঘড়ির হাত হচ্ছে 3টা, ক্লক হ্যান্ডস ইংরেজিতে এটাকে বলা হয়। তো ঘন্টার কাঁটাকে আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা আমরা বের করবো। ধরো তোমার এরকম একটা ঘড়ি আছে, তো ঘড়িতে তোমার ঘন্টা ধরো এখানে 12টার দিকে আছে, মিনিটের কাঁটা ধরো 12টার দিকে আছে, ঘন্টার কাঁটা ধরো এখানে 2টা বরাবর আছে। তার মানে এখন এক্সাক্ট 2টা বাজতেছে, 2:00। তো এই যে 2টা বাজতেছে, তাহলে এই যে মাঝখানে অ্যাঙ্গেল এত কত ডিগ্রি, এই ধরনের কোশ্চেন আসবে। তো যখন এই যে সময় উল্লেখ করে দিবে যে এতটা বাজতেছে, তাহলে ঘন্টার এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত, এটা বের করার জন্য একটা টেকনিক হচ্ছে এইটা, যে 11 × m - 60 × h/2। আর দুই পাশে যে 2টা দাগ দিছি, এটার কারণ হচ্ছে যে আমরা এখানে অ্যাবসোলুট ভ্যালু নিয়ে কাজ করব। অ্যাবসোলুট ভ্যালু মানে কি, ওই যে পরম মান।
ঠিক আছে, পরম মান নিয়ে কাজ করব। এই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে তোমার এখানে যদি সামহাও মাইনাস মান চলে আসে, দেখো যে -60 × h, তার মানে ক্যালকুলেশনে যদি মাইনাস মানও চলে আসে সেটাকে আমরা প্লাস ধরেই করে নিই। এই জন্য দুই পাশে দুইটা বর্ডার লাইন টেনে দিচ্ছি যে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কাজ করবো, অলওয়েজ প্লাস মান। আচ্ছা, তো এখানে এম কি, এম হচ্ছে তোমার মিনিট, মানে মিনিটের মানটা। এইচ কি, এইচ হচ্ছে তোমার ঘন্টার মানটা বা আওয়ার। ঠিক আছে, আর ডিভাইডেড বাই 2, তো এটা মনে রাখবা যে 11 × m -60 × h/2 মুখস্থ করে ফেলবে এটা। আর এখানে ধরো ক্যালকুলেশন করার পর যদি ফলাফলটা 180 ডিগ্রির চেয়ে বড় হয় সামহাও, যেখানে তুমি ক্যালকুলেট করার পরে এখানে মানটা আসছে যে 180 ডিগ্রির বেশি, তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে 360 থেকে বিয়োগ করে নিব, তাহলে প্রকৃত ফলটা পাবো। আর যদি সেটা 180 থেকে ছোট হয়, ধরো সামহাও এই যে এখানকার ক্যালকুলেশনের রেজাল্টটা 180 থেকে ছোট আসছে, 180 থেকে ছোট মানে কি, 130 ডিগ্রি আসতে পারে, 150 ডিগ্রি আসতে পারে, 90 ডিগ্রি আসতে পারে, 20 ডিগ্রি আসতে পারে, 15 ডিগ্রি আসতে পারে, দশমিকও আসতে পারে, যাই আসুক না কেন, যদি 180 থেকে ছোট হয় তাহলে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আর যদি 180 থেকে বড় হয়, 180 থেকে যদি সেটা বড় হয়, তাহলে অবশ্যই আমরা কি করব, সেটাকে 360 থেকে বিয়োগ করে নিব। ওকে, এবার আসো যে তোমার এখানে যে অ্যাবসলিউট ভ্যালুর কথাটা এখানে বলা আছে যে মধ্যবর্তী কোণের মান যদি ঋণাত্মক আসে তাহলে ওই ঋণাত্মক চিহ্নকে আমরা বাদ দিব, আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব, প্লাস সাইন নিয়ে কাজ করব। কিছু নোট আছে দেখো, বলা হচ্ছে যে ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে টোটাল 360 ডিগ্রি। তো একটা ঘড়ি যেহেতু একটা বৃত্তের মতো, তো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত, 360, তাহলে এইটা একটা ঘড়িও কিন্তু অ্যাকচুয়ালি 360 ডিগ্রি বরাবরই থাকে। ঠিক আছে, তারপর দেখো একটি ঘন্টার কাঁটা থেকে পরের যে কোনো অন্য একটি ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ একটা ঘড়িতে টোটাল কতগুলো কাঁটা থাকে ঘন্টার কাঁটা, 1 2 3 4 হিসাব করে 5 6 7 করে টোটাল 12টা কাটা থাকে, এখানে 6, এখানে 3, এখানে তোমার 9, তার মানে 12টা কাটা। তোমার টোটাল যেহেতু 360 ডিগ্রি আর 12টা কাটা থাকে, 12 দিয়ে কাটাকাটি করো, তাহলে দেখবা যে 30 চলে আসতেছে। তার মানে 1 ঘন্টায় এই যে যে কোনো একটা ঘন্টা থেকে পরবর্তী ঘন্টার যে মধ্যবর্তী কোণের মান সেটা কত, 30 ডিগ্রি। এখানেও তোমার 30 ডিগ্রি ভাবে করে টোটাল 360 ডিগ্রি। তারপর দেখো প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই যে এখানে যে আমরা ঘন্টার কাঁটা 12টা বললাম, ঠিক তেমনি মিনিটের কাঁটা হতো এখান থেকে এখানে পুরোটা সার্কুলেট করে, তাই না? তো মিনিটের কাঁটা হচ্ছে 60 মিনিট যায়, তো সে হচ্ছে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা মনে রাখবা। প্রতি মিনিটে 1 মিনিট যদি হয় এখান থেকে এখানে আসলো, তাহলে সে কত ডিগ্রি গেল, 6 ডিগ্রি গেল। আচ্ছা, প্রতি মিনিটে ঘন্টার কাঁটা 1/2 মানে 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে প্রতি মিনিট যদি হয় ঘন্টার কাঁটা তোমার হালকা একটু নড়বে, তার মানে এইটুকু কত ডিগ্রি, 0.5 ডিগ্রি নড়বে আর কি, খুবই কম, 1/2 ডিগ্রি এটা। তারপর দেখো মিনিটের কাঁটা 1 ঘন্টায় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো মিনিটের কাঁটা যেটা সেটা 1 ঘন্টা হলে তো এখান থেকে ঘুরে আবার এই 12টাতে চলে আসে, আর ঘন্টা কাঁটা তাই 12টা থেকে একে চলে যায়। তার মানে এটা যেহেতু পুরাটা একবার ঘুরে আসছে, তার মানে 360 ডিগ্রি অতিক্রম করছে, এটা এখানে বলছে যে মিনিটের কাঁটা 1 ঘন্টায় টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলে। আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেননা ঘন্টার কাঁটা তোমার 1 ঘন্টায় সে 12টা থেকে একটাতে গিয়ে থামবে। তো একটাতে গিয়ে থামলে এইটুকু শুধু কত ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, 1 ঘন্টাতে 30 ডিগ্রি, দ্যাটস রাইট। তাই গেছে এই নোটসটা তোমাদের মাথায় থাকবে। আর এখানকার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে, এটা যে প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা মনে রাখবা। এবার আসো যে এই আমরা দুই কিছু নম্বর প্র্যাকটিস। পয়েন্টটা কি ভাই একবার একটু বুঝাবেন? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে একটি ঘন্টার কাঁটা পরের যে কোনো অন্য একটি ঘন্টার কাঁটা মধ্যবর্তী কোণের মান 30 ডিগ্রি। ধরো এই যে ঘড়িটা আছে না, তো এখানে ধরো 12টা, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে 6টা, এখানে 9টা, এখানে আবার 12টা। ঠিক আছে, তো এই যে ঘন্টার কাঁটা ধরো এখানে আছে 12টাতে, আবার এই যে 12টা একটা কাঁটা, একটা কাঁটা, তো এই যে এই মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এটি হচ্ছে 30 ডিগ্রি। আর এটাকে আমরা বের করলাম কিভাবে, দেখো টোটাল যেহেতু ঘন্টার কাঁটা হচ্ছে 12টা, টোটাল মাঝখানে ডিগ্রি হচ্ছে 360, 360কে 12 দিয়ে কাটতেই 30 ডিগ্রি, তার মানে 1 ঘন্টায় জি টোটাল ভাই, তিরিশ বুঝতে ডিগ্রি পারছি। এই। এবার দেখো যে প্র্যাকটিস কোশ্চেনের ভিতরে সকাল 9টা 30-এর ক্ষেত্রে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ কত, এটা এখানে দেখো আমরা করব যে 9টা 30 বাজতেছে, তাহলে আমাদের সূত্র কি, 11 × m -60 × h/2, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমরা কাজ করবো, তাই না? তো এই যে দেখো আমরা এখানে সূত্রটা লিখলাম, আর এখানে m এর মান কত, m এর মান দেখো 30, মানে m = 30, h এর মান কত, h এর মান দেখো 9, মানে h = 9। তাহলে এখানে দেখো 11 × m এর মান 30, 60 × h এর মান 9, তাহলে এটাকে গুণ করলে হয় 330, এটাকে গুণ করলে হয় 540, বিয়োগ করলে কত হবে, -210। কিন্তু আমরা মাইনাস নিয়ে কাজ করবো না, আমাদের প্লাস, প্লাস আসলেও প্লাস, মাইনাস আসলেও প্লাস, এই জন্য মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কাটাকাটি করে দেখলাম কত, 105। তো 105 ডিগ্রি যেহেতু 180 থেকে ছোট, তাই না?
180 থেকে ছোট, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। যদি 180 থেকে বড় হইতো তখন সেটা 360 থেকে আবার মাইনাস 360 দিয়ে মাইনাস দিত। হ্যাঁ, তাইলে এখানে উত্তরটাই 105 ডিগ্রি হবে, মানে এটা সঠিক উত্তর কত? 105 ডিগ্রি। ওকে, এরপরটা দেখো, এই যে 10টা 20 মিনিটের ক্ষেত্রে মিনিটে কাটো মধ্যবর্তী কোণ কত? তো এই যে তোমরা এটা নিজেরা করো, 10টা 20 বাজে সকালে ঘড়িতে, 10টা 20, এটা করো দিক, এইভাবেই তোমরা নিজেরা করো, আমি ওয়েট করতেছি। হ্যাঁ 160। 160 বলতেছো? 600, তাহলে এখানে কত আসে? এখানে আসবে 380 ÷ 2, তাহলে হবে 1 360 মাইনাস 190। তুমি কি শিওর যে 160 আসতেছে? আমার তো আসতেছে এখানে তোমার 70, 170 ডিগ্রি এরকম, নাকি? তাসমিনের কত আসছে? ভাই 1 মিনিট। করো। তার আমি করি, তোমাদের সাথে আমিও করি, আর তাসমিনও করে, বলো আমাকে যে কত আসছে তোমার। হ্যাঁ ঠিক আছে, 190 আমি আসবে, একটু 190 আসবে। আমি ভাই হচ্ছে 220-এর জায়গায় 200 ধরছিলাম। ও, ভাই 190 আসছে। 190, তাহলে 190 কে তুমি এবার 360 থেকে বিয়োগ করতে হবে না? তাহলে সঠিক উত্তর কত বলো? 190 তো আসছে তোমাদের এই মানটা, তাই না? কিন্তু যদি সেটা একশো 170 ভাই। আশি 180 থেকে বড় হয়, তখন আমরা কি বলছি যে 360 থেকে বিয়োগ করে নিতে হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 170। 170। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু 190 এটাও অপশনে থাকবে, এটা কিন্তু অ্যান্সার দাগালে হবে না, এটা দাগাইতে হবে। আর ছোট আসলে তখন সেটাই উত্তর হইতো। তো এইভাবে তোমার এই যে এইটাও তোমরা নিজেরা করবা পরে, যে 2টা 15 বাজে, তোমার দুপুর 2টা 15 যেহেতু, তার মানে এটা হচ্ছে এইচ এর মান, এটা হচ্ছে এম এর মান, এভাবে ক্যালকুলেট করে ফেলবা, শেষ। তারপর দেখো এখানে 9টা বাজতেছে, এই যে যখন 9টা, তার মানে কি 900। এখানে এটা আরো সিম্পল, এখানে এটা এইচ এর মান আর এটা এম এর মান, তার মানে এম এর মান 0 বসবে। তার মানে 11 × 0 যখন হয়, এটা পুরাটাই 0 হয়ে যাবে। তার মানে আমাদের শুধু ক্যালকুলেটর বিষয় হচ্ছে 60 × h ÷ 2, তখন কিন্তু এই যে এম এর মানটা বাদই হয়ে যায়। তাহলে হচ্ছে এখানে 9 যেহেতু, তাহলে 6 9 54, 540 ÷ 2 কাটাকাটি করলে যা আসে, দেন যদি সেটা 200, 180 থেকে বড় হয়, তাহলে 200, 360 থেকে বিয়োগ করে নিব, এভাবে আর কি। কথা বুঝছো? এটা মেবি এখানে করা আছে যে 9টা যখন থাকবে তখন উত্তর হবে 90 মিনিট। যেমন দেখো এখানে আমরা এটা করি, 540কে যদি 2 দ্বারা কাটো, তাহলে কি হবে? 2 আর হচ্ছে 7, 270। তো 270 যেহেতু 180 থেকে বড়, তাহলে 360 - 270 = কত? 90 ডিগ্রি। শেষ, এভাবে করতে হবে। ঠিক তুমি 4টা হলে তখন 400 ধরে করবে, এটা এম এর মান, এটা এইচ এর মান। 7টা বললে তখন সেটা হচ্ছে 700, এটা এইচ এর মান, এটা এম এর মান। এভাবে পারবা না এগুলো করতে এখন? জি ভাই জি পারবো। ভাইয়া। ওকে, এটার অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে, তোমরা করে মিলিয়ে নিবা, আবার আমি পুরো শীটটাই তোমাদেরকে দিয়ে দিব। নেক্সট দেখো, ওই যে 9টারটা মেবি এখানে করাই আছে পুরোটাই, যে 11 × m - 16 / 2, তার মানে এটা 0 0 হয়ে যাবে, পুরোটাই 0, তার মানে 540 থাকবে, 2 দ্বারা কাটলে 270, 360 থেকে মাইনাস করে 90 ডিগ্রি, এটি উত্তর, শেষ। আর এখানে দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া আছে। প্রথমটাতে কি বলা হলো, যে ঘড়িতে এখন 4টা বাজে, তাহলে 8টা বাজে, সরি, ইংলিশে যেহেতু, তার মানে 8টা বাজে, তাহলে ঘন্টা ও মিটার কাটার মধ্যবর্তী কোণ কত? তো 8টা হলে আমরা এটা নিজের একটু করি। তো 8টা যেহেতু, তার মানে 11 × 0 - 60 × h, তাহলে সেটা এখানে 8 হবে। তখন এটা পুরোটাই 0 বাদ হয়ে যাবে। মানে 6টা কত? 48, নাকি? 48, তার মানে 480 ÷ 2, 240, তার মানে 240, তার মানে 360 - 240 কত হবে? 0 2 1, 120, তাহলে উত্তর হচ্ছে 120 ডিগ্রি। কথা বুঝছো? এইভাবে করে ফেলবা। এখানে 2টা দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেলটা নিজেরা বের করতে পারবা, কোনো সমস্যা নেই। দেয়াল ঘড়িটা 9টা বাজে, তাহলে ঘন্টা মিনিটের মধ্যবর্তী কোণ কত? তাহলে 90 ডিগ্রি হবে, যে 9টা হলে একটু আগে আমরা যেটা করলাম, 9টা হলে কত? 900।
আর এখানে দেখো 5টা 15 বাজে, তাহলে এটা কত ডিগ্রি, এটা দেখো দশমিক আসবে। 5টা 15-তে তোমার এটা হচ্ছে এইচ এর মান, এটা হচ্ছে এম এর মান, ক্যালকুলেট করলে এখানে ওই যে 2 দ্বারা কাটাকাটি করলে তোমার আসবে 67.5। এটা উত্তর হবে। বুঝছো? দশমিক আসুক কোনো সমস্যা নেই, এটাই কারেক্ট অ্যান্সার। ইনফ্যাক্ট এই যে গত বছরের যে কোশ্চেন ছিল ইউনিটে, সেখানে একটা দশমিকের টাইপের আসছে, মানে ঘড়ির কাঁটাটা এমন ভাবে দেওয়া ছিল যে মানে ফ্র্যাকশন চলে আসে মানটা। এটা কি আমি করে দেখাবো তোমাদেরকে? 5টা 15। না ভাই, বুঝতে পারছি ভাই। মানে ওকে। ভাগ করে ভাই দশমিক রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখো এই কোশ্চেনটাই হচ্ছে ওই যে তখন বললাম না, একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন মাথায় রাখতে হবে। হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিটস? এটা উত্তর করো তো। হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিটস? এখানে এটার অ্যান্সারটা দেওয়া আছে, এটা থেকে দেখে ইউজ করো। এই যে এটা থেকে extra mark দাও। কত হবে বলো? ভাই 10। 10 কিভাবে হয়? 10 তো অপশনেই নেই। 20, 120, 60, 100। বলছে কি 20 মিনিটে মিনিটের কাটা কত ডিগ্রি যাবে। আর ওইখানে আমরা জানি কি যে 1 মিনিটে কত ডিগ্রি যায়। এই যে প্রতি মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে যেহেতু 20 মিনিট বলে দিছে, তাহলে কত হবে? 1 মিনিটে 6 ডিগ্রি, 120 তাহলে ভাই। 20 মিনিটে হবে গিয়া 6 × 20, তাহলে 120। ওকে। তারপর দেখো হাউ মেনি ডিগ্রিজ উইল মুভ এ মিনিট হ্যান্ড ফ্রম 10 to 11:30 PM, মানে 10টা থেকে 11টা 30 পর্যন্ত মিনিটের কাটা কত ডিগ্রি যাবে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, আগে টোটাল কত মিনিট সেটাকে বের করে নিতে হবে, কারণ আমরা জানি 1 মিনিটে 6 ডিগ্রি। ঠিক আছে? তো এইখানে দেখো, যেহেতু 10টা থেকে 11:30, তার মানে এমনিতে 11টা পর্যন্ত হচ্ছে ভাই 60 মিনিট। 540। রাইট, এটা উত্তর হবে 540। তো 60 মিনিট আরো যুক্ত হবে এখানকার এই যে এক্সট্রা 30 মিনিট, তাহলে টোটাল মিনিট হলো 90 মিনিট। এখন 1 মিনিটে যেহেতু 6 ডিগ্রি যায়, 90 মিনিটে কত হবে? 6 × 54, মানে 540 ডিগ্রি যাবে। তাসমিন বুঝতে পারছো এই দুইটা কোশ্চেন? ভাইয়া লাস্টেরটা আবার বুঝে যায়। ওকে। এখানে তোমার বিষয় হচ্ছে যে বলছে যে 10টা থেকে 11টা 30 পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে মিনিটের কাটা কত ডিগ্রি যাবে। তো এখানে আমরা জানি যে 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়, তাহলে এখানে 10টা থেকে 11:30 মধ্যে কত মিনিট হয় এটা আমরা বের করে নিব। 10টা থেকে 11টা পর্যন্ত 60 মিনিট, 1 ঘন্টা যেহেতু, আরো দেখো 30 মিনিট এক্সট্রা আছে, যেহেতু 10:30 11:30 বলছে, তাহলে 60 মিনিটের সাথে 30 মিনিট যোগ, টোটাল 90 মিনিট হইলো এখন। তো 1 মিনিটে যেহেতু 6 ডিগ্রি যায়, 90 মিনিটে যাবে কত? 6 × 54, 540। বুঝছো জি এখন? ভাইয়া বুঝছি। ওকে। তারপর দেখো আরেকটা টাইপ, যেটা হচ্ছে সময় হারাইলে কি হবে। যে ধরো অনেক সময় ঘড়ি স্লো হয়ে যায় না, তোমাদের বাসায় এরকম দেয়াল ঘড়িতে দেখবা যে ঘড়ি স্লো হয়ে গেছে, কিন্তু ঘড়ি স্লো হোক আর যাও হোক, এটা তো একসময় ঘুরতেই থাকে। তো ঘুরে কোনো না কোনো দিন তো এসে আবার একটা পারফেক্ট টাইম থাকবে, যে টাইমটা এক্স্যাক্টলি মিলে যাবে। হুম। স্লো হলে কি হবে? ঘুরে ফিরে আস্তে আস্তে তো একসময় গিয়ে আবার এমন একটা জায়গায় কাটাটা মিলবে, যেটা ওই দিনের বা রাতের ওই টাইমের সাথে কাটার টাইম মিলে যাবে, তখন এটা পারফেক্ট টাইম দেখাবে আবার। তো এইটাই আর কি বিষয়টা, যে সময় হারালে পুনরায় সঠিক সময় দেওয়া বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 720 ÷ হারানোর সময়। কি করতে হবে? 720-কে হারানোর সময় দিয়ে ভাগ করতে হবে। এই হারানোর সময়টা পরীক্ষা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। যেমন দেখো, এ ক্লক লুজেস 10 মিনিটস ইচ ডে। আর এই যে সময়টা, এটা কিন্তু প্রতিদিনে দিতে হবে, মানে প্রতিদিন অ্যাটলিস্ট 24 ঘন্টার মধ্যে হিসাবটা থাকতে হবে। যদি 24 ঘন্টায় বা দিনের মধ্যে না বলা থাকে, একদিনের মধ্যে, তাহলে কিন্তু তুমি এই যে 720 ÷ হারানোর সময়, এটা ইউজ করতে পারবা না এই টেকনিকটা। এখন ধরো চালাকি করে তারা বললো যে প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, সেটা হচ্ছে তোমার 1 মিনিট করে সময় হারায়, তাহলে সেটা কতদিন পর সঠিক সময় দিবে? তো যেহেতু প্রতি ঘন্টায় বলছে 1 মিনিট করে হারায়, তাহলে ঘন্টায় দিলে তো আমাদের এখানে এই যে শর্তের সাথে মিললো না, তবে এটাকে আমাদেরকে দিনে কনভার্ট করে নিতে হবে। যেহেতু একদিনে 24 ঘন্টা, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে 120 কি, বাই 24। 24 মিনিট হারায় প্রতিদিনে। তো সেখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো এটা তো এমনিতে বলেই দিছে ডিরেক্টলি যে ইস্ট ডে, মানে 24 ঘন্টায় হারায় 10 মিনিট। তাহলে সঠিক সময় দিবে আবার কবে? সেটা হচ্ছে যে 720 ÷ 10, তাহলে মানে 72 দিন পরে। আর এটা দেখো প্রতিদিন হারায় 30 মিনিট, তাহলে এটা সঠিক সময় কবে দিবে? এই যে তোমার 720-কে 30 দ্বারা ভাগ করো, তাহলে উত্তর হবে 24 দিন। ক্লিয়ার এখন? বলো। জি ভাই। জি ভাইয়া। ওকে। তো একটু খেয়াল রাখবে যে প্রতিদিনে বা 24 ঘন্টায় বলে দিছে কিনা। যদি ঘন্টায় বলে দেয়, সেটাকে 24-এ কনভার্ট করে নিয়ে আসতে হবে, মানে প্রতি ইস্ট ডে হিসেবে 24 ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে।
টাইপ 3-তে দেখো মিরর টাইম, মানে আয়নার প্রতিচ্ছবি দেখার। এটা হইতেছে যখন তোমার একটা অ্যানালগ ঘড়ি দেয়ালে থাকে, এর অপোজিট সাইডে যদি একটা আয়না থাকে, সেই আয়নাতে কি সময়টা দেখা যাবে সেটা। তো ধরো তোমাকে এখানে একটা সময় তো বলে দিবে, হয় মিরর টাইমটা বলে দিবে যে বলবে যে রিয়েল টাইম কোনটা, নাহলে রিয়েল টাইম দিয়ে দিবে বলবে যে মিররের বা আয়নাতে কোনটা। তো যেটাই দেওয়া থাকুক আমরা হচ্ছে এই টেকনিকটা ইউজ করব। যদি শুধু ঘন্টা আর মিনিট দেওয়া থাকে তাহলে 11টা 60 থেকে এই রিয়েল টাইমটাকে বিয়োগ করে দিবে। আর যদি তোমার একসাথে সেকেন্ডও দেওয়া থাকে তখন 11টা 59 60 থেকে রিয়েল টাইমটা বিয়োগ করবে। তো এটা স্বাভাবিকভাবে পরীক্ষা কম থাকে, এটা থাকতে পারে আর কি। এই জন্য তোমরা 11টা 60 থেকে মাইনাস রিয়েল টাইম এই আর কি। তো ধরো এখানে আবার এই জিনিসটা করার আগে আমরা এই যে চার্টটা একটু শিখে ফেলি। এখানে একটা এক্সারসাইজ করা যেতে পারে। ধরো 8টা 20 বাজে, হ্যাঁ, এখন বললাম যে 8টা 20 বাজে ঘড়িতে, তাহলে মিররে কত বাজবে? তাহলে কি হবে, 1160 থেকে তুমি 8টা 20 বিয়োগ করে দাও, তাহলে হবে 40, আর এখানে 8 বিয়োগ করলে 3, তাহলে উত্তর হচ্ছে 3টা 40। কথা বুঝছো? এইভাবে আর কি। আর এখানে দেখো যে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে তোমার এই দুইটা জায়গা আমরা একটু বুঝি। এই যে দুইটা আর এইটা, 3টা জায়গা টোটাল। ইট ইজ কোয়ার্টার 2 আর ইট ইজ কোয়ার্টার 5। এটার মানে কি? যখন ইট ইজ কোয়ার্টার 2, ধরো আমি বললাম ইট ইজ কোয়ার্টার 9, তাহলে এক্স্যাক্টলি সময় কয়টা, কয়টা বাজতেছে? ইট ইজ কোয়ার্টার 9, তাহলে টাইম কত বলো? কোয়ার্টার 2 মানে হচ্ছে পৌনে, ঠিক আছে? আর কোয়ার্টার 5 মানে ভাই হচ্ছে নয়টা সোয়া। পনেরো আমি তো বললাম কোয়ার্টার 2 9, তার মানে পৌনে 9টা, পৌনে 9টা মানে কি 9টা 15? তাহলে হবে আটটা ভাই পঁয়তাল্লিশ 9টা 45, 8টা 45, 8টা 8টা 45, 45। হ্যাঁ। আর সোয়া যেটা ইট ইজ কোয়ার্টার 5 বললে তখন হবে কি 9টা 15। তো এই জিনিসটা আমি কেন তোমাদেরকে বললাম, আর হাফ পাস্ট বললে তোমার বুঝতে হবে যে 30 আর কি, ধরো 8টা 30 বা 9টা 30, যাই হোক। তো এই জিনিসটা কেন বললাম, অনেক সময় তোমাকে বলে দিবে ইট ইজ কোয়ার্টার 2 9, তাহলে মধ্যবর্তী কোণের মান বের করো। তো অনেকে কি করবে, হ্যাঁ তো কোয়ার্টার 2 9 মানেই বুঝবে না, তখন সে 9টা 15 ধরে ভুল করে বা হচ্ছে এরকম ভুল করে তোমার করে ফেলতে পারে, অ্যাঙ্গেল বের করে ফেলতে পারে, কিন্তু সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। তোমাকে বুঝে নিতে হবে যে 8টা 45। আর যে 9টা 15 8টা 15 দুইটাই বুঝে না, সে অ্যাকচুয়ালি ওই সময় বের করতে পারবে না, যে টাইমই তো বলে না আমি ম্যাথ কিভাবে করবো। এই জন্য হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যেমন দেখো ইট ইজ কোয়ার্টার 2 9 ইন ওয়াল হ্যাংড অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দ্য টাইম সিমড ইন দ্য মিরর। তো এখানে তোমাকে তাকে টাইমটা জানতে হবে, যেহেতু কোয়ার্টার 2 9 তার মানে 8টা 45। 8টা 45 হলে মিররে কি হবে, 1160 থেকে 845 বিয়োগ করলে হবে গিয়া 15, আর এদিকে 3, তার মানে 3টা 15। এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আর এটা দেখো এই কোশ্চেনটা বলছে কি, আফটার হাউ মেনি আওয়ার্স আওয়ার মিনিট এন্ড সেকেন্ড হ্যান্ডস, মানে এই যে ঘড়ির যে 3টা হ্যান্ড, এগুলো এক্স্যাক্টলি অ্যালাইন হয়ে যাবে, মানে একদম এক সারিতে চলে আসবে কত ঘন্টা পরে? তো 10 ঘন্টা পরে কি এটা আবার একসাথে চলে আসবে? ভাই 12 ঘন্টা 12 ঘন্টা। রাইট, এটা হচ্ছে 12 ঘন্টা পরে। কারণ একটা ঘড়িতে যখন এরকম হয়, ধর এটা হচ্ছে 12টার কাটা, তাহলে এটা ঘুরে যখন একদম সবগুলো এরকম 12 ঘন্টা পরে সবগুলো এখানে এক্স্যাক্টলি এই জায়গায় চলে আসে, ঠিক আছে? মানে হচ্ছে 12 ঘন্টা। দেখো জাহাঙ্গীরনগরের কিছু কোশ্চেন ছিল একটু অন্য ধাঁচের, এটা একটু খেয়াল করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে টাইম, ঘড়ি প্লাস একই সাথে ডিরেকশন, দুইটাকে মিল করে কোশ্চেনটা করছে, দুইটা দুইটা টাইপের আইকিউ কে একসাথে মিক্স করে কোশ্চেন করছে। তো এটার জন্য আমরা একটু শুরুতে ডিরেকশনটাও শিখতে পেরি। ডিরেকশন কি? আমাদের যে ডিরেকশনের স্ট্যান্ডার্ড নিয়ম, মানে এই যে বলতো দিক কয়টি, দিক কয়টি দিক? ভাই 4টি। দিক হচ্ছে টোটাল 10টি, ঠিক আছে? দিক 10টি, কিন্তু আমরা স্বাভাবিকভাবে 4টি দেখে চিন্তা করি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই না? কিন্তু টোটাল দিক হচ্ছে 10টি। কিরকম জানো? এই যে কর্নার বরাবর আছে না কোণা ইচ্ছা যেগুলা, এরকম এরকম এগুলা সবকিছু মিলে টোটাল 10টা দিক। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, যে দিক কয়টি, ঠিক আছে? দিক হচ্ছে 10টি। তো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা 4টা নিয়ে কাজ করব এখানে আমরা। তো দেখো যে বিষয়টা আর কি, যে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী এই যে আমি একটা প্লাস সাইন আঁকলাম, এখানে উপরের সাইনটা কোন দিক বলো তো? উপরটা কি হবে? স্ট্যান্ডার্ডটা কি বলে, স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরে নাও উপরের দিকটা কি হবে? ভাই উত্তর। উত্তর। উত্তর, রাইট। উপরের দিকটা হবে উত্তর। আর তার ঠিক অপোজিট বরাবর কি হবে তাইলে? দক্ষিণ। ভাই পূর্ব। ওইটা ওই পাশে পূর্ব। মানে একদম অপোজিট বরাবর, আমি 180 ডিগ্রিতে, একটা ওই দিক একটা এই দিক এরকম, ভাই তাহলে কি দক্ষিণ দক্ষিণ। উত্তর দক্ষিণ। আর মনে রাখবা উত্তর এবং দক্ষিণের ডান পাশে, অলওয়েজ ডান পাশে, উত্তর দক্ষিণ ডিসাইড পূর্ব করার ভাই। পরে ডান পাশে হচ্ছে গিয়া পূর্ব হবে। এটা মনে থাকে জানো, ভুলো কিন্তু পূর্বরে বাম পাশে দিয়ে দিও না। তো এই হচ্ছে ডান পাশে পূর্ব থাকবে, আর বাম পাশে গিয়ে থাকবে হচ্ছে পশ্চিম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমাদের যে ডিরেকশন।
এখন পরীক্ষায় স্ট্যান্ডার্ড ডিরেকশন ইউজ করে আমরা ম্যাথ গুলা করব, কিন্তু অনেক সময় তোমার এই যে উপরের দিকে উত্তর না দিয়ে উপরের দিকে তারা বলে দিল পশ্চিম, উপরের দিকে বলে দিল পূর্ব, তখন আমাদের স্ট্যান্ডার্ড ধরে আমরা পুরো জিনিসটাকে আবার ঘুরে নিব, যেভাবেই বলুক না কেন আমরা ওইভাবে ঘুরে নিব। কথা কি বুঝছো নাকি বুঝো নাই বলো? সে ফর এক্সাম্পল আমি কোশ্চেনের মধ্যে বলে দিলাম যে এটা হচ্ছে ধরো পূর্ব, তাহলে তুমি এখন ডিসাইড করো তো কিভাবে কি সাজাবা। যেহেতু উপর একটা পূর্ব বলে দিচ্ছে, তার মানে তার ঠিক উল্টো পাশে হবে গিয়া পশ্চিম। হ্যাঁ, এখন উত্তর কোন পাশে দক্ষিণ কোন পাশে এটা বুঝবা কিভাবে? তো আমি বলছিলাম যে উত্তর দক্ষিণের ডান ডান পাশে পাশে ভাই। পূর্ব, তাহলে এইটা হবে গিয়া উত্তর, এটা হবে গিয়া মানে দক্ষিণ, তাহলে এই দুইটার ডান পাশটা হচ্ছে এই যে এই পাশটা, সেটাই হচ্ছে পূর্ব। কথা বুঝছো? এভাবে তখন তুমি স্ট্যান্ডার্ড সাজিয়ে নিবা যদি কোশ্চেনের মধ্যে ডিরেকশন বলেই দেয়। আর যদি না বলে দেয় তখন তোমার এই যে অলওয়েজ এই স্ট্যান্ডার্ড ধরেই করবা। তো এখানে দেখো কোশ্চেনটা কি বলছে, একটি ঘড়িতে যখন 2টা 15 বাজে তখন মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তো ধরো এই হচ্ছে একটা ঘড়ি, বাজে কয়টা? 2টা 15। 2টা 15 মানে কি? এই হচ্ছে 12টা, এ হচ্ছে একটা, এ হচ্ছে 2টা। তার মানে ঘন্টার কাঁটা হচ্ছে ঠিক এই যে এই বরাবর থাকবে, 2টা থেকে একটু আগাবে, মানে 15 যেহেতুই। আর মিনিটের কাঁটা তোমার আসবে হচ্ছে গিয়া এই যে অনেকটা 10, এই বরাবর মিনিটের কাঁটা থাকবে এখানে 3-এ। কথা কি বুঝতেছো কিনা বলো? এ হচ্ছে ঘন্টা এইচ, কিভাবে এ হচ্ছে বুঝতেছি? মিনিটের কাঁটা এম। এখন ওরা বলছে কি যে মিনিটের কাঁটা কোন দিকে? দক্ষিণ দিকে, তার মানে এটা হচ্ছে এখন দক্ষিণ দিক। এটা যেহেতু দক্ষিণ দিক বলেই দিছে, তাহলে উত্তর দিক কোনটা হবে? তার ভাই বিপরীত বিপরীত সাইড। পাশে। একদম উত্তর দিক হচ্ছে এটা। এখন উপরে 12টা বরাবর যে দিকটা সেটা কি হবে বলতো? উত্তর দক্ষিণের ডানে অলওয়েজ কি হয়? দেখো ডানে কিন্তু উপরের দিকে পূর্ব। আছে, পূর্ব। তাহলে এটা হবে গিয়া পূর্ব। আর এই বরাবর এটা হবে গিয়া পশ্চিম। হ্যাঁ, এখন আমাদেরকে কোশ্চেন করছে যে ঘন্টার কাঁটা কোন দিকে আছে। তো ঘন্টার কাঁটা তো হচ্ছে এই বেচারা, এই বেচারা আছে কিসের মধ্যে? এই যে পূর্ব আর দক্ষিণের মাঝামাঝি, তার মানে দক্ষিণ পূর্ব হবে গিয়ে। কথা বুঝছো? জি ভাইয়া। ওকে। আর এটা দেখো, একটি দেয়াল ঘড়িটা 9টা বাজে, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? তো ধরো এটাকে আমাদেরকে আলাদাভাবে আবার রাখতে হবে, তো আমরা কোথায় আঁকি? একটু মুছে নেই এইদিকে, একটা জায়গাতে আঁকবো। Wait, ধরো আমরা এই যে এখানে, তো দেখো এই হচ্ছে ধরো ঘড়িটা, এখন এই বরাবর কি থাকবে? 12টা থাকবে স্বাভাবিকভাবে। এখন বাজতেছে 9টা, 9টা কই থাকে? এই হচ্ছে ধরো 3টা, এ হচ্ছে 6টা, এ হচ্ছে 9টা। এখন ঘন্টার কাঁটা তো এক্সাক্ট এই 9 বরাবর আসবে, এটা স্বাভাবিক ঘটনা। আর মিনিটের কাঁটাটা তখন কই থাকবে? যখন এক্সাক্ট 9টা বাজে 9:00, তখন মিনিটের কাঁটা কই বলো তো? ভাই 12তে। একদম 12তে, এই যে এইখানে, তাই না? কারণ 12তে আসলেই তো তখন তুমি বুঝতে পারো যে সোজাসুজি যেহেতু আমি 9টা বাজতেছে, একদম এক্সাক্ট অ্যালাইনলি 9টা বাজতেছে। কারণ 12 থেকে একটু ডানে গেলেই সেটা বুঝতে হবে যে 9টা থেকে বেশি হয়ে গেছে, আবার বামে আসলে বুঝতে হবে যে এখনো 9টা বাজে নাই, এরকম। তো যেহেতু 12টাতে আছে, এখন বলছে যে ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তার মানে ভাই এটা এটা হচ্ছে উত্তর কি পশ্চিম দক্ষিণ দিক। হবে? এখন ঘন্টার কাঁটা তারা কি বলছে? পশ্চিম দিক বলছে না? তার মানে ঘন্টার কাঁটা হচ্ছে এটা, এটা পশ্চিম দিক। এখন এটা যেহেতু পশ্চিম দিক বলে দিচ্ছে, দেখো তোমার ওই স্ট্যান্ডার্ডের সাথে মিলে যাচ্ছে কিন্তু। এটা যেহেতু পশ্চিম, তাহলে এটা হচ্ছে পূর্ব, 3 বরাবর। আর এই যে তোমার এই যে পূর্ব কখন থাকে? উত্তর আর দক্ষিণের ডাইন পাশে থাকে, তাহলে এটা হবে গিয়া তোমার উত্তর, এটা হবে উত্তর। গিয়া তোমার দক্ষিণ। তাহলে সঠিক উত্তর কি হবে? উত্তর। মিনিটে কাটা উত্তর দিকে আছে। ভাই বুঝতে পূর্ব পারছো? পশ্চিমের ডান দিকে এটা কিভাবে বুঝবো? এটা তো মুখস্থ করবা যে উত্তর দক্ষিণের ডানে পূর্ব থাকে অলওয়েজ। তুমি দেখো, তুমি তোমার নিজের বাসা যেদিকে, তুমি যেদিকে তাকে আসো সেদিক দিয়ে চিন্তা করো, উত্তর কই দক্ষিণ কই আর পূর্ব কই? উত্তর দক্ষিণের ডাইরেক্ট ডান পাশে পূর্ব থাকে না অলওয়েজ? তো তুমি পূর্ব পশ্চিম পেয়ে গেছো, এখানে পশ্চিম এটা, পূর্ব এটা। তাহলে পূর্ব যেহেতু এটা, এটাকে যদি আমি ডান পাশে রাখতে চাই তাহলে উত্তরকে উপরে দিতে হবে, দক্ষিণকে নিচে দিতে হবে। আমি আবার বলতেছি, উত্তর দক্ষিণের ডান পাশে পূর্ব, আমি কিন্তু দক্ষিণ উত্তর আর বলি নাই। কারণ দক্ষিণ উত্তর বললে দক্ষিণকে উপরে দিতে হইতো। উত্তর উপরে থাকবে, নিচে দক্ষিণ থাকবে, এর ডান পাশে পূর্ব থাকবে। কথাটা কি বোঝা গেছে? সেন্স মেক করছে কিনা বলো? জি কনফিউজড ভাই। হলে আমি আবার বুঝাবো, বাট মানে কনফিউশন রাখা যাবে না। কেননা এই টাইপের কোশ্চেন আসলে এটা হচ্ছে তোমার, তুমি যদি একটু ঠান্ডা মাথায় সলভ করো 100% 1 মার্ক তোমার শিওর হয়ে গেল। আর যদি তুমি এটা মানে এইভাবে স্ট্যান্ডার্ড ওয়াইজ না করতে পারো,
সময় তো নষ্ট হবেই, এইটাও পারবা না, আরো 2-3টা এমসিকিউরও তোমার তখন বাদ চলে যাবে, মানে দাগাইতে পারবে না টাইমের কারণে। জাহাঙ্গীরনগরে কিন্তু কোনো প্রবলেম নেই, বাট দ্য বিগেস্ট প্রবলেম ইজ টাইম ম্যানেজমেন্ট। এখানে কতগুলো সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, বিউনিটের কথা চিন্তা করো, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ, 5টা সাবজেক্ট। এই ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ করতে সময় লাগে, আইকিউ স্ট্যান্ডার্ড করতে সময় লাগে, চিন্তা করতে হয়। আর ভাববা যে ভাইয়া বাংলা, ইংরেজি আর জিকে তে আমরা টাইম সেভ করে নিয়ে আসবো, তো একটা জিনিস ওয়ার্নিং দিয়ে রাখি, জাহাঙ্গীরনগরের বাংলা, ইংরেজি আর জিকে কোশ্চেনও কিন্তু অনেক ডিপ লেভেলে থাকে, তো সেটাকে ফটাফট অ্যান্সার দেওয়া যায় না, থিঙ্ক করতে হয়, ওইখানে টাইম লেগে যায়। আর ওইখানকার ইংলিশের কোশ্চেন বললাম না, বড় বড় সেন্টেন্স দেয়, পড়ে অ্যান্সার বের করতে টাইম লেগে যায়, প্যাসেজ দেয় অনেক বড়, 1 পেজই থাকবে তোমার প্যাসেজ। গতবার এরকম হয়েছে, বলতেছে ভাইয়া কি প্যাসেজ দিছে, প্যাসেজই 1 পেজ, মানে এই প্যাসেজ পড়তে পড়তে তো আমাদের সময় শেষ, আমরা কখন বাকিগুলো অ্যান্সার করবো? টাইম হচ্ছে আবার 55 মিনিটের মধ্যে পুরো 80টা কোশ্চেন অ্যান্সার, ইটস ভেরি টাফ। এই জন্য বলবো যে এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হবে, যাতে করে সেকেন্ডের মধ্যে তুমি এগুলো সলভ করে ফেলতে পারো। যেটা হচ্ছে অন্যান্যরা ভাববে যে আমি অন্য জায়গাতে টাইম সেভ করে এসে ম্যাথ আর আইকিউতে টাইম দিব, তোমরা সেখানে চিন্তা কি করবা যে ম্যাথ আর আইকিউ আমি এমন ভাবে শিখবো যে ম্যাথ আইকিউতে আমার টাইম আরো আমি বাঁচে অন্য জায়গায় আমি যাতে দিতে পারি, আমি যাতে প্যাসেজ সলভ করতে পারি, তাই না? এইভাবে হচ্ছে যে একটু অন্যদের থেকে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা নিতে হবে। সো তোমাদের কোনো কোশ্চেন আছে, এনিথিং? নো ভাইয়া। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।